উনাকে 50 লক্ষ টাকা মনোনয়ন বাবদ না দেই তাহলে এগুলোই নাকি চলতে থাকবে। আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ প্রায় 10 জনের বিরুদ্ধে একটি মামলা করেছি। আমার অভিযোগটি হলো মনোনয়ন বাণিজ্য এবং প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কিছু দুর্নীতি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। আমি মনোহরদী বেলাপো অর্থাৎ নরসিংদী 4 আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে আমি সাংগঠনিক কাজ শুরু করি এবং মাঠ পর্যায়ে তৃণমূলে কিছু কাজ করি। কিন্তু যখন দ্বাদশ সংসদ নির্বাচন এগিয়ে আসলো, সেটা 2023 সালের কথা, তখন আমাদের তৎকালীন সময়ে পার্টির চেয়ারম্যানের বেশ কিছু দুর্নীতি অবৈধ লেনদেন নিয়ে ওনার সঙ্গে বেশ দ্বন্দ্ব হয়। কারণ উনি আমার কাছে ভারত যাওয়ার আগে মনোনয়ন বাবদ 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি 50 লক্ষ টাকা চাঁদা দিতে অপারগতা স্বীকার করি এবং এটা আমি দিতে পারবো না বলে জানাই। এ নিয়ে ওনার সঙ্গে আমার বেশ বাকবিতণ্ডা এবং ওনার অফিসে আমার সঙ্গে বেশ বাজে আচরণ করা হয় এবং বিভিন্ন কুরুচিপূর্ণ মানুষ দিয়ে অশালীন ভাবে বিভিন্ন ভাবে আমার সম্পর্কে লেখালেখি কুরুচিপূর্ণ ভাবে উপস্থাপন করার চেষ্টা করে এবং সেগুলো নিয়ে আমি ওনাকে জানানোর পর বলে যে আমি যদি ওনাকে 50 লক্ষ টাকা মনোনয়ন বাবদ না দেই তাহলে এগুলোই নাকি চলতে থাকবে। তখন ওনার এই কথাটার আমি মনোনয়ন বাবদ কোনো প্রকারের লেনদেন করতে পারবো না এই কথা জানাই এবং ওনার সঙ্গে আমার বাকবিতণ্ডা এবং ওনার দালালির প্রসঙ্গেই আর কি আমার মূলত ওনার সঙ্গে দ্বন্দ্ব হয় এবং উনি আমাকে আমি যখন ওনাকে জানাই যে আপনার এই ধরনের অবৈধ লেনদেন এবং মনোনয়ন বাণিজ্যের কথা আমি বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিব এবং সংগঠনের বিভিন্ন আমার যারা সিনিয়র ছিলেন তাদেরকে আমি মৌখিক অভিযোগ করি, তখন তিনি আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে নির্বাচন যাতে আমি না করতে পারি সেজন্য আমাকে জেলে দিয়ে দেয় এবং যতদিন পর্যন্ত সংসদ নির্বাচন চলছে এমনকি সংরক্ষিত আসনও করা হয়েছে ততদিন পর্যন্ত আমাকে জেলে উনি একটি মিথ্যা মামলায় রেখে দেয় এবং ওনার সঙ্গে আমার দ্বন্দ্বের প্রধান কারণ মূলত এটাই, কারণ অবৈধ দ্বাদশ সংসদ নির্বাচন, সেখানে সকল দল অংশগ্রহণ করছে না, সেখানে প্রতিটা আসনে জাতীয় পার্টি অবৈধভাবে 2 থেকে 3 জনের কাছ থেকে মনোনয়ন বাবদ লেনদেন করতেছিলেন জিএম কাদেরের নির্দেশে এবং ভারত যাওয়ার আগেই এই লেনদেনটা ক্লিয়ার করতে হবে, এটা কেন বারবার তিনি বলছিলেন। তো এই যে ওনার সাংগঠনিক এই দালালিগুলো, এগুলো নিয়েই আমি মূলত প্রতিবাদ করি এবং সেজন্যই উনি আমাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং শেষ পর্যন্ত আমাকে থামানোর জন্য, আমার প্রতিবাদগুলোকে দাবায় রাখার জন্য, আমি যেন কারো কাছে অভিযোগ করতে না পারি, সেজন্য তৎকালীন সময়ে আপনার ডিবি হারুনকে দিয়ে, যেহেতু মুজিবুল হক চুন্নু এবং ডিবি হারুন ওনারা বৃহত্তর ময়মনসিংহের মানুষ, আমাকে একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে আমার বাসায় ডিবি হারুন এবং ডিবি হারুনের নেতৃত্বে ডিসি আকরাম, এডিসি নাজমুল, তারপর এসআই পবিত্র সরকার সহ বেশ কিছু লোকজন সহ আমার বাসায় লুটপাট, ভাঙচুর, আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র, আমার মোবাইল, ল্যাপটপ, গহনাগাটি এবং নগদ অর্থ নিয়ে যায়। আমাকে যতটুকু ওনাদের স্বৈরাচারী শক্তি দ্বারা আমাকে প্রতিহত করা যায় ওনাদের মনে হয়েছে ততটুকু বেশি শক্তি প্রয়োগ করে আমাকে ওনারা মুখ বন্ধ করে রেখেছিলেন এবং আমি আমার নিরাপত্তা পাচ্ছিলাম না। ধন্যবাদ।